আসসালামু আলাইকুম। রুজাফা ক্রাফটস এন্ড কুশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই সুন্দর গ্লাস ম্যাটের টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। তো দেখুন, এইখানে আমি এনে উল 4 পেয়ে সুতাটি নিয়ে নিয়েছি এবং 3.5 mm হুক নিয়ে নিয়েছি। সাথে সুতা কাটার জন্য একটি কাটার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে সুতার সাথে যেন হুক সাইজটি মেলে। সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতা নিলে অবশ্যই 2.5 mm হুক নেবেন। তো চলুন গ্লাস ম্যাটের টিউটোরিয়ালটি শুরু করি। আমি এখানে একটি ম্যাজিক রিং করে নেব। তো দেখুন ম্যাজিক রিংটি কিভাবে তৈরি করেছি। এইভাবে দু হাতের আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে সুতাটি ঘুরিয়ে নিয়েছি এবং হুকটি এই সুতার ভিতর দিয়ে এইভাবে সুতাটি টেনে নিয়েছি। যারা নতুন ম্যাজিক রিং তৈরি করতে পারেন না তাদের জন্য আমি কাজটি দেখিয়ে দিলাম, অনেক সহজভাবেই দেখিয়ে দিলাম। তো চলুন এবার কাজটি শুরু করা যাক। শুরু করার প্রথমে আমি 3টি চেন করে নেব এবং ম্যাজিক রিং এর ভিতর আমি টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি এই যে 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং একটি ডাবল ক্রোশেট, টোটাল আমার 2টি ডাবল ক্রোশেট হলো। তো এই ম্যাজিক রিং এর ভিতরে আমি টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিব। 12টি ডাবল ক্রোশেট করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 12টি ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এবার জয়েনের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 3টি চেনের 3 নাম্বার চেনে আমি এভাবে জয়েন করে দিলাম। তো এবার সেকেন্ড রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। কাজটি ঘুরিয়ে নিয়ে হুকটি পিছন দিয়ে বের করে নিলাম। দেখুন এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, সরি ওই একই চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং একটি চেন করে নেব। সিঙ্গেল ক্রোশেট আর একটি চেনের মাধ্যমে একটি ডাবল ক্রোশেট তৈরি হলো। ওই একই চেনের স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একই চেনের স্পেসে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে 12টি চেনের গ্যাপ, 12টি ডাবল ক্রোশেটের মাথায় আমি 24টি ডাবল ক্রোশেট করে নেব। 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন একই চেনের স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশেট করে নেব। সরি একই চেনের স্পেসে 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটি চেনের মাথায় ডাবল ক্রোশেটের মাথায় চেনে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে 24টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। দেখুন আমি এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে লাস্টের চেনের গ্যাপটা আমি বাকি রেখেছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন লাস্টের চেনেও এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2। তো দেখুন টোটাল কিন্তু এখানে আমার 24টি ডাবল ক্রোশেট হয়েছে। এবার আমি জয়েনের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে ডাবল ক্রোশেটের মাথায় এইভাবে স্লিপ নট করে জয়েন করে দিলাম। এবার কাজটি ঘুরিয়ে নিয়ে এই যে পিছন থেকে সেম চেনের স্পেস দিয়ে হুক নিয়ে আমি এই লুপটি টেনে বের করে নিব। এইভাবে লুপটি পিছনে এনে এনে কাজ করলে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। দেখুন এবার থার্ড রাউন্ডটি শুরু করব। প্রথমে আমি একটি একই চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং একটি চেন করে নেব। তো একটি সিঙ্গেল ক্রোশেট আর একটি চেনের মাধ্যমে একটি ডাবল ক্রোশেট তৈরি হলো। এবার ওই সেম চেনের স্পেসে
আরো একটি ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন একই চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরের চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট করে নিব। 3 নাম্বার চেনের স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিব। মূলত এই রাউন্ডের কাজ দেখুন প্রথম চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট, তারপরে একটি, তারপরে আবার দুটি, তারপরে আবার একটি, তারপরে আবার দুটি, এইভাবে এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেব। তো দেখুন 3 নাম্বার রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এবার জয়েনের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটি চেনের স্পেস, এই চেনের স্পেসের সাথে জয়েন করে দিব। দেখুন আমি স্লিপ নট করে জয়েন করে নিয়েছি। এবার আবারও চতুর্থ লাইনের কাজটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং একটি চেন করে নিব। সিঙ্গেল ক্রোশেট আর একটি চেনের মাধ্যমে একটি ডাবল ক্রোশেট তৈরি হলো। একই চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো টোটাল আমার এখানে দুটি ডাবল ক্রোশেট হলো। তো দেখুন জয়েন করে নিলাম। এবার কাজটি ঘুরিয়ে নিব এবং এই যে পেছনের হুকটি টেনে বের করে নিব। এবার দেখুন চতুর্থ লাইনের কাজটি শুরু করি। একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, একটি চেন করে নিব। সিঙ্গেল ক্রোশেট আর চেনের মাধ্যমে একটি ডাবল ক্রোশেট হলো এবং একই চেনের স্পেসে আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। টোটাল দুইটি ডাবল ক্রোশেট হলো। এবার পরপর দুটি চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব, এক, এই যে পরের চেনের স্পেসে আরো একটি ডাবল ক্রোশেট করে নেব, দুই। দেখুন এই যে তৃতীয় নাম্বার রাউন্ডে কিন্তু আমি দুটি ডাবল ক্রোশেট একসাথে করেছি, পরে একটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট উঠিয়েছি। এবার এই চতুর্থ লাইনের কাজে দুটি ডাবল ক্রোশেট একসাথে এবং পরপর দুটি চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করেছি এবং পরের চেনের স্পেসে দেখুন তিন নাম্বার চেনের স্পেসে আমি এখানে 4 নাম্বার চেনের স্পেসে আমি এখানে আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন কাজটি আবার বুঝিয়ে দিচ্ছি। পরপর দুটি চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব, পরপর দুটি চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব, 1, 2। পরপর দুটি চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 3 নাম্বার চেনের স্পেসে আমি দুইটি ডাবল ক্রোশেট একসাথে করে নিয়েছি। তো দেখুন 2, 1, 1, 2, 1, 1, 2, এইভাবে আমি এই লাইনের কাজটিও কমপ্লিট করব। তো দেখুন 4 নাম্বার রাউন্ডটিও আমি কমপ্লিট করেছি। এবার আমি জয়েনের কাজটি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এই সুতাটি কেটে নেব, সেজন্য একটি চেন করে বাড়তি সুতা রেখে কেটে নিলাম। দেখুন রাউন্ডের ফিনিশিংটা অনেক সুন্দর এসেছে। জয়েন কোথায় দিয়েছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আপনারা একইভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজের ফিনিশিংটা অসম্ভব সুন্দর হবে। তো এবার 5 নাম্বার রাউন্ডের কাজটি আমি দেখিয়ে দিচ্ছি। 5 নাম্বার রাউন্ডে আমি হলুদ সুতাটি ইউজ করব, সেজন্য আমি হলুদ সুতাটি জয়েন করে নিব। এবার 5 নাম্বার রাউন্ডের কাজটি শুরু করব। যে কোনো এক স্পেস থেকে এইভাবে আমি এই যে হলুদ সুতাটি টেনে আনবো। এবার এভাবে আমি লুপ টেনে নেব, 1, 2, 3, 4। তো দেখুন 4 বার আমি হুক টেনে নিয়েছি। এবার সবগুলো হুক এভাবে আমি একটি লুপ টেনে বের করে দিব। এখন দুটি চেন করে নেব, 1, 2। আবারও দেখুন এই একই চেনের স্পেসে একইভাবে লুপ টেনে টেনে দেখুন 1, 2, 3, 4, 4 বার লুপ টেনে লুপ বের করে আনবো। তো দেখুন এবার 3টি চেন করে নিব এবং 1, 2, 3, 3টি চেনের স্পেস বাদ দিয়ে 4 নাম্বার চেনের স্পেসে আবার ওই একই ডিজাইন করে নিব। 2, 3, 4। এবার আমি সবগুলো লুপ টেনে বের করে দিলাম।
এবার আবারও দুটি চেন করে নিব। ওই সেম চেনে আবারও আমি একইভাবে কাজ করব। 2 3 4। তো দেখুন 4বার, দেখুন আমার এখানে 1 2 3 4 5 6 7টি লুপ হয়েছে। এই লুপগুলো, এই যে একটি লুপ টেনে সবগুলো বের করে দেব। তো দেখুন এইভাবেই আমি এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি 4 নাম্বার রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এই যে লাস্টে জয়েন্টের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে এই পপের উপরে আমি এখানে আমি এভাবে জয়েন করে নিলাম। তো এবার একটি চেন করে নিয়ে বাড়তি সুতা রেখে কেটে নেব। তো দেখুন এবার লাস্টের রাউন্ডের কাজটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব। এই যে কোনো এক জায়গা থেকে আমি এভাবে স্লিপ স্টিচ করে নিব। 2 3 3টি স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার দেখুন এই যে মাঝের যে দুটি চেনের স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। 1 2। এবার দুটি চেন করে এখানে আমি জয়েন করে দিলাম। এবার আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন এভাবে আমি ডিজাইনটি করে নিলাম। এবার এই যে 3টি চেনের স্পেসে আবার আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এই যে দুটি চেনের স্পেসে এখানে আবারও ওইভাবে ডিজাইন করে নেব। এই যে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দুটি ডাবল চেন করে এখানে আমি একটি ডিজাইন করে নিলাম। আবারও দুটি ডাবল ক্রোশেট একই চেনের স্পেসে করে নিচ্ছি। এভাবে আমি ডিজাইনটি করে নিচ্ছি। তো এই ফুল রাউন্ডটি কমপ্লিট করে আমি জয়েন করে তারপরে কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি জয়েন করে নিয়েছি। এবার এই যে কাজটি ঘুরিয়ে নিয়ে এই যে পিছনে যেখানে জয়েন করে নিয়েছি সেখান থেকে কাজের পিছন দিকে আমি লুপটি টেনে বের করে নিয়ে এখানে একটি চেন করে বাড়তি একটু সুতা রেখে কেটে নেব। এভাবে পিছনে এনে কাজটি শেষ করলে দেখুন সামনের ফিনিশিংটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এবার দেখুন এই সুতাগুলো আমি হাইড করে নিব। যে সুতা সেই কালারের ভিতরে আমি এভাবে হুক নিয়ে হাইড করে দিব। তো দেখুন সবগুলো সুতো হাইড করে আমি ফিরে আসি। দেখুন আমি সুতাগুলো হাইড করে নিয়েছি। ম্যাটটির ফিনিশিংটা আপনারাই দেখুন অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। আপনারা যে কোনো কালার করে বানিয়ে নিতে পারবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।